নমস্কার বন্ধুরা, আজকে সয়াবিন পটল আলু দিয়ে খুব সুন্দর একটা নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এই নিরামিষ রেসিপিটা আপনারা নিরামিষ দিনে করতে পারেন বা ঠাকুরের ভোগেও এই রকমভাবে রান্নাটা করে আপনারা পরিবেশন করতে পারেন। তো বন্ধুরা, এখানে আমি পটল নিয়েছি 3টা, খোসা ছাড়িয়ে নিয়েছি। আর বন্ধুরা, যদি নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলটিকে কোনো পর্যন্ত সাবস্ক্রাইব করুনি, প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে পটলটাকে আমি এভাবে একটু ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। আপনারা কিন্তু মাঝখান দিয়ে কেটেও রান্নাটা করতে পারেন, তো আমি কিন্তু গোল গোল করেই কেটে নিলাম। এবার এখানে পটলটাকে একটা পাত্রে নিয়ে নিলাম। তো দেখো, আর পটল কিন্তু আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম। আর এখানে আমি বড় বড় সয়াবিন, এখানে কিছু সয়াবিন ভিজিয়ে রেখেছি, জলটা ভালো করে নিংড়ে এবার একটা থালাতে নিয়ে নিচ্ছি। আর সাথে আমি দুটো ছোট ছোট টুকরো করে আলু দেব। এখানে আলু, সয়াবিন, পটল এখানে রেডি করে নিলাম। আর আমি এখানে মশলা রেডি করে নেব। এখানে নিয়েছি আমি 1 কাপের মতো টক দই। এর মধ্যে আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি। মশলার মধ্যে আমি এখানে হলুদ গুঁড়ো 1 চামচ, জিরা ধনে গুঁড়ো 2 চামচ, এখানে ঝাল লঙ্কা পরিমাণ মতো আপনারা দেবেন। দিয়ে মশলাটাকে প্রথমে রেডি করে নিচ্ছি। দেখুন, ভালো করে এবার ফেটিয়ে নেব। তো মশলাটা আমি দইয়ের সঙ্গে ফেটিয়ে নিচ্ছি। আলাদা করেও কিন্তু আপনারা মশলাটা ব্যবহার করতে পারেন, কিন্তু দইটা এমনিতেই দই কিন্তু ফেটিয়ে ব্যবহার করতে হয় রান্নাতে। তো দইটাকে ভালো করে এভাবে ফেটিয়ে নিচ্ছি। ভালো করে দই ফেটানো হয়ে গেছে। এবার একটা চুলায় কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখানে প্রথমে আলু পটলটাকে ভেজে নেব। আলুটা দিয়ে দিলাম আর সাথে পটলটাও একই সঙ্গে ভেজে নেব। এবার পটলটা দিয়ে এর মধ্যে পরিমাণ মতো একটু সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে নেড়ে চেড়ে একটু কালার করে ভেজে নিচ্ছি। এবার আলু পটল কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখানে একটু লালচে কালার করে ভেজে নিলাম। এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব। এবার ওই একই কড়াইতে আমি এখানে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেব। এবার ফোড়নে এখানে দেব গোটা গরম মশলা, তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে আজকে ফোড়নটা দেব। জিরে ফোড়নটা দিয়ে এখানে কিন্তু ভালো করে জিরে ফোড়নটা কয়েক সেকেন্ড কিন্তু ভেজে নিয়েছি। তো সুন্দর করে লালচে কালার করে ভেজে নিয়ে এখানে আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম 2 চামচের মতো। আপনারা কিন্তু তরকারি অনুযায়ী পরিমাণ মতো দেবেন। এখানে ঝাল লঙ্কাটা আপনারা বুঝে দেবেন। রেসিপিতে কিন্তু কাঁচা লঙ্কা বাটা লাল লঙ্কা দুটোই দিয়েছি, আপনারা পরিমাণ মতো ঝালটা ব্যবহার করবেন। নিরামিষ রেসিপিতে বেশি ঝাল হলেও কিন্তু বেশি ভালো লাগে না। এবার কিন্তু মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত তেলটা একেবারে বেরিয়ে যাচ্ছে। তো ততক্ষণ কিন্তু সুন্দর করে কিন্তু ভেজে নিতে হবে। তো ভাজতে ভাজতে একটা সময় দেখবেন তেলটা সুন্দর ভেসে গেছে। দেখুন, তো এ পর্যায়ে আমি এখানে সয়াবিনটা দিয়ে দেব। এই রেসিপিতে আমি 1 কাপ কাবলি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, ব্যবহার করব। আপনারা চাইলে এখানে দিতে পারেন, নাও দিতে পারেন। তো দিলে কিন্তু খুবই ভালো লাগে। অবশ্যই এটা কোনো অপশনাল, এটা দিতে হবে না। তো এটা আমি কিন্তু দিয়ে দিচ্ছি। আমি কিন্তু ভিজিয়ে রেখেছিলাম আগে থেকেই, না হলে কিন্তু সিদ্ধ হবে না। এবার সয়াবিন কাবলি চুলা কিন্তু সুন্দর করে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। এখানে 1-2 মিনিট সুন্দর করে ভেজে নেব। নাড়াচাড়া করতে করতে আমি সয়াবিনটা কষিয়ে নিলাম। দেখুন, এবার কিন্তু এখানে পটল আর আলুটাও একই সঙ্গে আরেকটু সময় নাড়াচাড়া করে ভেজে নেব। বন্ধুরা, নিরামিষ দিনের জন্য এই রেসিপিটা খুব দুর্দান্ত একটা রেসিপি, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করুন। আর একটু বড় সয়াবিনটা নিলে ভালো হয়, এগুলো এরকম গোল গোল। তো এবার কিন্তু মশলাটাকে ভালো করে এবার সমস্ত উপকরণ ভালো করে ভেজে নিয়েছি। পরিমাণ মতো জল এখানে দিয়ে দেব। আর যেহেতু নিরামিষ রেসিপি একটু চিনি দিলাম। এবার আমি এখানে পরিমাণ মতো জল এড করে দিচ্ছি। আমি এখানে একটু কসুরি মেথি দিয়ে দিচ্ছি, দিলে খুবই ভালো লাগবে। আর হাতের কাছে না থাকলে না দিলেও চলবে।
এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে ঢাকনা চাপা দিয়ে ঝোলটাকে ভালো করে ফুটতে দেব। সমস্ত উপকরণ ভালো করে সেদ্ধ হয়ে গেলে এখানে কিন্তু আপনারা গরম মশলা বাটা আবার দিতে পারেন। তো আমি কিন্তু এখানে আর গরম মশলা বাটাটা দিলাম না, যেহেতু আমি ফোড়নে গরম মশলা দিয়েছি। তো এবার নামিয়ে পরিবেশন করে নেব। নামানোর আগে একটু টেস্টটা চেক করে নেবেন, লবণ ঠিকঠাক হয়েছে কিনা, সমস্ত উপকরণ ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।